বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিশোরগঞ্জ ৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় অষ্টগ্রাম উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল এর নেতৃত্বে আনন্দ মিছিল রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নিজামুল হক নজরুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহীন, অষ্টগ্রাম উপজেলার যুবদল সোহরাব হোসেন ছোয়াব, অষ্টগ্রাম বিএনপির সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল জুবায়ের হাসান ইয়ামিন, বিএনপির যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, বিএনপির ছাত্রদলের আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল, বিএনপির জাসাস এর সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোক তাবারক ভূঁইয়া, অষ্টগ্রাম উপজেলার বিএনপির সদস্য হাজি আহাদ মিয়া, উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক আলাউদ্দিন সাল অঙ্গ ও সহযোগী সংগঠন। সভার সভাপতিত্ব করেন উপজেলারা বিএনপির সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা জনাব জাকির হোসেন মুকুল। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের অপরিসীম দক্ষতায় আমাদের এই অষ্টগ্রাম মিটনামিটামন ৩ কিশোরগঞ্জ ৪ আসনে আমাদের ভাটির অহংকার, যিনি দীর্ঘ ১৭টি বছর এই ফ্যাসিবাদী সংগ্রামের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন, সেই ফজলুর রহমানকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করায় অষ্টগ্রাম ইটনা মিটামুন সহ বিশেষ করে আমাদের অষ্টগ্রাম উপজেলাবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিতি, আজকে আমরা আরেকটা জিনিস প্রমাণ পেয়েছি যে রাজপথ কখনো বেইমানি করে না। যে বিগত 17টা বছর রাজপথে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভাটি এলাকার সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, গতকালকে কিশোরগঞ্জ ৪ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন। এই প্রেক্ষিতে আমরা অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ সকলে আনন্দিত। আমরা চাই আগামী দিনে আমাদের প্রিয় নেতাকে শতকরা 95% ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে এবং উনার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং উনার দীর্ঘায়ু কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনায়ক তারেক রহমানকে, যিনি আমাদের আশা পূর্ণ করেছে। আপনারা জানেন বিগত 25শে সেপ্টেম্বর আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা অষ্টগ্রাম মিটামনের নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্থগিত আদেশ দিয়েছিল। সে থেকে অষ্টগ্রাম মিটামনের নেতৃবৃন্দের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই থেকে ঘুম হারাম হয়ে গিয়েছিল, খাওয়া হারাম হয়ে গিয়েছিল। আজকে আমাদের নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেতাকে সেই স্থগিত আদেশ উদ্ধ করেছে এবং ওনাকে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে নির্বাচন করার জন্য। সাথী বন্ধুরা আমার, আসুন আমরা অষ্টগ্রাম মিটামনের নেতৃবৃন্দ এবং জনগণ আমরা সবাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা একটি সুন্দর একটা নির্বাচন করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি সিট উপহার দেই। ধন্যবাদ জানাই তারেক রহমান সাহেবকে। আমরা দীর্ঘদিন আমরা গার্জিয়ানবিহীন ছিলাম, তো গার্জিয়ানবিহীন যে টাকাটা যে কত কষ্ট এটা আমরা বুক করেছি, আমরা হারে টের পেয়েছি। আবার 17 বছর আমরা গার্জিয়ান পেয়েছিলাম, মধ্যে 2-2.5 মাস আমরা গার্জিয়ানবিহীন অবস্থায় ছিলাম। এই 2.5 মাসে আমরা বুঝেছি বা আমরা বুঝতে পেরেছি আমরা যে গার্জিয়ান ছাড়া একটা এই দল চলে না, একটা সংগঠন চলে না। এটা আমি মনে করি আমার থেকে নেতাকর্মী যারা আছে এই ফজলু ভাইয়ের অনুপস্থিতি সবাই হারে হারে টের পেয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে, যার সাথে এই বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত, বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যার সম্পর্ক, যিনি বাংলাদেশের মেধাবী
রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে অন্যতম এই ভাটি এলাকায় ইটনা বিটামান এবং অষ্টগ্রামের প্রাণের মানুষ ফজলুর রহমান। ফজলুর রহমান বিএনপি থেকে নমিনেশন পাবে, ধানের শীষ মার্কায় উনি নির্বাচন করবে, এই জন্য গতকালকে মনোনীত হয়েছেন। এটা আসলে খুব বড় কোনো খুশির খবর না বন্ধুরা আমার। এই ভাটি এলাকাতে ফজলুর রহমান নমিনেশন পাবে, এটাই তো স্বাভাবিক। ফজলুর রহমান ছাড়া এই ভাটি এলাকাতে নমিনেশন যারা চেয়েছে এটা অস্বাভাবিক। ফজলুর রহমান যেখানে আছে আমরা আশা করেছিলাম যে ভাটি এলাকাতে ফজলুর রহমানই শুধু প্রার্থী থাকবে, কিন্তু আমরা বিগত দিনে দেখতে পেয়েছি আমাদের এই আশাকে কিছু কুচক্রী মহল যারা খোলা পানিতে মাছ শিকার করার পায়তারা দেখে, তারা অনেকে এই অবস্থা দেখে এই দুষ্প্রাপ্যের বাজারে, দুর্মূল্যের বাজারে যারা নিজেদেরকে প্রার্থী ঘোষণা করেছেন এটা অস্বাভাবিক। ফজলুর রহমান নমিনেশন পাবে, এটাই স্বাভাবিক। আমি আহ্বান করতে চাই যারা নিজেদেরকে প্রার্থী ঘোষণা করেছিলেন অথবা যারা এই এলাকাতে এমপি হওয়ার আশা রাখছিলেন, আপনারা যে স্বপ্ন দেখেছিলেন এটার সমালোচনা আমি করব না, স্বপ্ন রাজনীতিবিদরা দেখে, কিন্তু বাস্তবতাতে যেহেতু সত্য ফজলুর রহমান নমিনেশন পেয়েছেন, আমি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আহ্বান রাখতে চাই, আসুন ধানের শীষের পতাকা